হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু বিষয় তোমাদের সাথে কথা বলার আছে। ফার্স্টে বলি, আমাদের আনন্দবাজার পত্রিকার একটা খবর বেরিয়েছে, সেটা নিয়ে অলরেডি অনেকেই ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও বানিয়েছে। আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে আমরা আগের সরকার আর এই সরকারের মধ্যে ডিফারেন্স বুঝতে পারছি না। অন্তত আমি বুঝতে পারছি না। একই জায়গায় দাঁড়িয়ে আছি, অনেক মাস অতিক্রান্ত হলেও হয়তো একই জায়গায় দাঁড়িয়ে থাকবো। একটার পর একটা বোর্ড গঠন করা হচ্ছে, একটার পর একটা ডিসিশন নেওয়া হচ্ছে, রিক্রুটমেন্ট কোনো খবর নেই, পরীক্ষা হচ্ছে না, কোনো রকম নোটিশ বেরোচ্ছে না, অ্যাডভার্টাইজমেন্ট গুলো ঠিকঠাক, কোনো অ্যানুয়াল ক্যালেন্ডার সেসব কিছুই নেই, শুধু বদলাচ্ছে। পর্ষদের গঠন হচ্ছে, তার নিয়োগে একটা করে পর্ষদের মাথায় একজন করে আইএএস অফিসারকে বসানো হচ্ছে। পিএসসির চেয়ারম্যান নেই, তাকে আবার নতুন করে নিয়োগ করা হবে। এগুলো কবে হবে? আমার বক্তব্য, আমরা জানি দেশের পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা এগুলো একটা বিশাল বড় ভূমিকা রাখে একটা দেশ বলো, রাজ্য বলো, যে কোনো একটা কিছু গঠন করতে। অন্তত শিক্ষার ভূমিকা অপরিসীম। সেই জায়গায় দাঁড়িয়ে এত এত ছেলে মেয়ে ভরসা করে তাদের মূল্যবান ভোটটা দিয়েছে। আমি এখানে কোনো রাজনৈতিক আলোচনা করব না, কিন্তু যেটুকুনি না বললে নয়, আমি সেটুকুনি বলবো। আমরা সবার তরফ থেকে আগে প্রচুর বার ডেপুটেশন জমা দেওয়া, আন্দোলন করা, লজ্জার মতো মানে করা, লজ্জার মতো পরিস্থিতি তৈরি করা। পিএসসির লজ্জা নেই তো আমরা তাকে লজ্জা বোঝানোর জন্য অনেকবার করেছি। তাহলে সেই জিনিসটা আমাদের এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো পরিবর্তন নেই। ক্লার্কশিপের কবে রেজাল্ট, বা গ্রুপ সিডি কি হবে? একটার পর একটা বোর্ড গঠন হচ্ছে, শুনলাম স্বাস্থ্য, শিক্ষা, পুলিশ, পুরসভা, তারপর পিএসসি তো আছেই। এগুলো নাকি আলাদা আলাদা সব ডিপার্টমেন্ট হবে, সেগুলো ভালো কথা। সবকিছু স্বচ্ছতার সাথে নিয়োগ হবে, আমি সবকিছু মানছি, কিন্তু আর কবে, কতদিন ওয়েট করবে? ভ্যাকান্সি কেন কমলো? এটা তো সব থেকে বড় প্রশ্ন। যদি নিয়োগই এত হয়, তাহলে ভ্যাকান্সি কেন কমলো? 2 বছর পরীক্ষা হয়নি, তাহলে 2 বছরের তো প্রত্যেক বছর যে পরীক্ষাগুলো হয়, ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা প্রত্যেক বছর হয়, তাহলে প্রত্যেক বছর যদি একটা ভ্যাকান্সি থাকে, তাহলে সেই ভ্যাকান্সিটা নিশ্চয়ই এবছর হওয়ার কথা। তাহলে আমরা আশা করতে পারি সরকারের কাছে যে এবছর যে পরীক্ষাটা হয়েছে, 2024-এর পরীক্ষা যেটা 2026 হয়েছে, তার প্রিলিমসে অন্তত দুগুণ ছেলে মেয়েকে পরীক্ষা পাশ করানো হবে। যদি না হয়, তাহলে ভ্যাকান্সি গুলো যাচ্ছে কোথায়? প্রত্যেক বছর তো রিটায়ার্ড হচ্ছে কেউ না কেউ হচ্ছে, প্রত্যেকটা দপ্তর থেকে যেমন নতুন করে নেওয়া হয়, সেখানে অবসরও তো গ্রহণ করে মানুষরা। প্রত্যেকটা সেক্টরে তাই নিয়ম যে একটা করে যাবে, একটা করে আসবে, সেটা সবাই মানে এটাই নিয়ম। তাহলে ভ্যাকান্সি গুলো কি হচ্ছে, কেন কমছে? বাড়ছে না, উপরন্তু কমছে। আবার আমরা চিন্তা করছি তারা নাকি ইউপিএসসির মতো লেভেলে যাবে, ওরকম সংগঠন তৈরি করা হবে। ইউপিএসসির মতো লেভেলে পরীক্ষা নিতে গেলে বা ওরকম সংগঠন তৈরি করতে গেলে তারা 1 বছরের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে দেয়, সেখানে আমরা 5 বছরে করতে পারছি না। আমরা চিন্তা করছি সেরকম কিছু করব। আমি এত কিছু চাইছি না, আমি চাইছি একটা পরিষ্কার পরিচ্ছন্ন অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ করা হোক, ছাত্রছাত্রীদেরকে বোঝানো হোক যে সরকার তাদের পাশে আছে, কারণ তারা 2 বছর অতিক্রান্ত, অলরেডি 2 বছর কি 3 বছর অতিক্রান্ত, পরীক্ষা হয়নি, রেজাল্ট বেরোয়নি। কত কত পরীক্ষা, 2022-এর পরীক্ষা 26-এ যে রেজাল্ট বেরোচ্ছে, মানে 3 বছর 4 বছর লাগছে প্রসেস কমপ্লিট হতে। অ্যাটলিস্ট তাদের ভরসার জায়গাটা দিতে হবে যে আমরা সত্যি কাজ করছি। আমরা শুধু শুনতে পাচ্ছি বোর্ড গঠন হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, প্রতিদিন নিয়োগ হচ্ছে, প্রতিদিন নতুন নতুন নিয়ম তৈরি হচ্ছে। কোথায় কি হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না। মানে তার কোনো সুস্পষ্ট কোনো কিছু আমাদের কাছে অন্তত নেই। ঠিক আছে, অ্যাসপিরেন্ট যারা আছে তাদের পক্ষ থেকে, আমি সবার পক্ষ থেকে তো বলবো, দেখো, নতুন সরকার গঠন হয়েছে, তোমরা যে যার মতো করে আন্দোলন করো। এই চাকরিটাও পেতে গেলে বা একটা চাকরি পেতে গেলে তোমাকে সেটা ছিনিয়ে নিতে হবে। এবং এটা ছিনিয়ে নেওয়ার মানে হচ্ছে এরকম নয় যে তুমি অন্য কোনো উপায়ে ছিনিয়ে নেবে। তোমাকে পরীক্ষা দিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে নিতে হবে, কিন্তু তার জন্য পরীক্ষাটা হওয়া দরকার, এবং পরীক্ষাটা হওয়ানোর জন্য তোমাদেরকে আন্দোলন করতে হবে, যেটা আমরা আগের বারও করেছি।
সোশ্যাল মিডিয়ায় করতে হবে, দরকার হয় আমরা মেল ক্যাম্পেইন করব, দরকার আমরা টুইটারে করব, যেখানেও করতে হবে, কারণ তাদেরকে বোঝাতে হবে যে আমরা এটার জন্যই আপনাদেরকে এখানে বসিয়েছি, আমাদের মূল্যবান ভোটটা আপনাদেরকে দিয়ে এখানে এই জন্যই এনেছি, যাতে আমরা সবকিছু তাড়াতাড়ি অন্তত করা হয়। এতগুলো সবকিছু হচ্ছে প্রতিদিন, শুধু এটাই হচ্ছে না, শুধু শুনছি যে বোর্ড গঠন হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি সবাইকে বলবো তোমরা এগিয়ে এসো, পড়াশোনা তো করছোই, কিন্তু দেখো মেন্টালি সবার পরিস্থিতি একরকম থাকে না, তো সবাই প্লিজ এগিয়ে এসো এবং ভিডিওটাকে পারলে শেয়ার করে দিও, এবং আমার সাথে যারা একমত তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে কমেন্ট করে যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।